হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এই তো তোমাদের সাথে নিয়ে সকালটা শুরু করে দিয়েছি অনেকক্ষণই। তো সকালে 7টার সময় করে উঠেছি, উঠে অনেকগুলো কাজ হয়ে গেছে। তারপর তো জানো যে ফ্রেশ হয়ে চায়ের টেবিলে আসতেই হয়, এটা একটা জীবনের ধাপ হয়ে দাঁড়িয়ে গেছে, জানি না কেন। তো সকালবেলায় আগে চা খেতে হবে, তো সেই জন্য বড় জার থেকে বিস্কুটটা ছোট জারের শেষ হয়ে গেছিলো, সেটা ঢেলে নিলাম, নিয়ে চা খেয়ে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর এই তেলের শিশিটা ধুয়েছিলাম, তো সাদা তেলটা অল্প করে ঢেলে নিলাম, অল্প প্যাকেটটাই ছিল, আর অন্য প্যাকেট এখন কাটিনি, ওটাতেই কাজ চলে যাবে। আর তারপর আজকের টিফিনে ছিল হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর রুটি, এটা ছিল টিফিন। তো টিফিন খেয়ে জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, তোমাদের সেটাই শেয়ার করছি। সমস্ত কিছু জামা কাপড় মেলা হয়ে গেছে, বারান্দায় মিলেছি, বৃষ্টি আসতে পারে, তো সেই কারণে মেলেনি। আর যে রুটি করেছিলাম সেই কাজটা বাকি রেখেছিলাম। এবার চলে এলাম রান্নাঘরে এসে এবার রুটির জায়গাগুলো সমস্ত কিছু যেগুলো ধুতে হবে, যেগুলো যেখানে রাখতে হবে রেখে দিলাম, আর ভাতের চালটা রেডি করে রেখে দিয়েছি। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসেছি, এই যে একদম দুপুরের খাওয়া দাওয়া করে। আর হচ্ছে আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি, আমি আর মেয়ে দুজনে যাচ্ছি। তো রিপোর্ট পেয়ে গেছি, রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। নিখুঁত পরিপাটি পরিবার আমার একটা স্বপ্ন, তো সেই জন্য ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কাজ করি রাত্রি পর্যন্ত। 10 মিনিট তো হয়েই গেছে বলতে। ভ্যানিলার প্যাকেটটা নেবো নাকি? ডাক্তার দেখিয়েই এলাম এই শপে, আর আইসক্রিম কিনলাম, তোমরা তো দেখলে। ডাক্তার কি বলেছে না বলেছে আমি পরে বলছি। এখন একটুখানি রেস্ট নিই আর আইসক্রিম খাবো, কিনে নিয়ে এসেছি। ভাত খাওয়া দাওয়া করেই গেছিলাম। এই ভ্যানিলা আইসক্রিম আমার খুব ভীষণ ভালো লাগে, একদম সিম্পল আইসক্রিম, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই আইসক্রিমটা এখন খাওয়া হবে না, পুরোটাই কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে। আর যে দুটো হচ্ছে কর্নেটো নিয়ে এসেছি সেই দুটোই খাবো। তো সেই দুটোর ভিডিও করেছিলাম জানো তো, কিন্তু কিভাবে স্কিপ করে গেছি, ভিডিওটা পাচ্ছি না আমি। তো জানি না ভিডিওটা করা হয়েছিল কি না, কিন্তু আমি ভিডিওটা ক্যামেরা করেছি, আমার মনে আছে। তো যাই হোক, এখন পাচ্ছি না, তো সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন আমি আইসক্রিমটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে পুরো কন্টেনার ভর্তি করে রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে অনেকক্ষণ পর এলাম, দুপুরে সেই আইসক্রিম যখন খেয়েছিলাম তখনই এসছিলাম। তারপর বিকালবেলায় পড়তে দিতে যাওয়ার সময় বাইরেই আমরা চা, কেক, বিস্কুট খেয়েছিলাম, সেসব ভিডিও করা হয়নি। তো মেয়েকে পড়তে দিয়ে তারপর আমরা সোজা বাজারে চলে এসেছি বাজার করতে। আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছ কিনছি, ইলিশ মাছটা ছাড়াচ্ছে। ইলিশ মাছের দাম এত, মানে কি বলবো, এই মাছটার দাম হচ্ছে 1200 টাকা। তো এই দাদার থেকে সব দিন আমরা মাছ নিই, তো অনেক রকম মাছই নিই, তো একটু কম সম করেই এই দাদা করে দেয় মাছ। আর মাছ ভীষণ ভালো দেয় জানো তো। আর দেখো ইলিশ মাছটা এত সুন্দর, মানে কি বলবো, আর নরম, তো ইলিশ মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে ইলিশ মাছটা কেটে নিচ্ছে। তো আমরা বলছিলাম যে এর থেকে ছোট হবে না, বললো না, এর থেকে ছোট মাছগুলো অত ভালো ফ্রেশ হবে না, তো তুমি এটাই নিয়ে যাও। তো তারপর মাছ অনেকগুলো মাছই নিয়েছি। পরে সোজা চলে এসেছিলাম মোমোর দোকানে, মোমো কিনতে, রাত্রে মোমোই খাওয়া হবে। মেডিসিন কিনলাম, মেডিসিনের সাথে মাজনটা আবার কিনলাম। এবার এই মাজনটা আমি মাঝি, মানে দিনে একবার হলো এটা মাঝি, শেষ এইটা ভীষণ ভালো। মানে মাজনটা মাঝি নিলাম, ওষুধ নিলাম, ডিম, আর এতে আছে রাত্রের খাবার মোমো, যখন খাবো শেয়ার করবো। আর কাঁচা আনাজ বাজার
ব্যাগে আছে সব। আর মাছগুলো সিঙ্কে রেখেছি, মাছগুলো বের করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালোবেসে অবশ্যই। তো এই তো এখন মাছগুলো নিয়ে এসেছি, এবার মাছ তো বাছতে হবে। আর রাতের ডিনারের খাবার তো নিয়ে চলে এলাম ওই জন্য, কেননা রাত্রির হয়ে যাবে অনেকটাই, তো সেই কারণে আজকে হালকা খাবার, বাইরের তেলের খাবার নয় একদমই। মোমো তো খুবই হালকা হয়, তো সেই জন্য মোমো কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে ইলিশ মাছগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো ইলিশ মাছগুলো হিসাব মতন এক একটা পিস যেন 80-90 টাকা করে পড়ছে, সেইটাই গুনে গুনে দেখছি। আমাদের মতন মানুষরা খেতে ইচ্ছা থাকলে কি হবে, যাই হোক, তার মধ্যেও খাটছে যখন, কাজ করছে খাবার জন্যই তো না, পেটটার জন্যই তো কাজে বেরোতে হয়, তো তাহলে মাঝের মধ্যে একটু খাবার খাওয়াই যায়, তাই না? তো তারপর ভোলা মাছ নিলাম, একটু অল্প কাতলা মাছ নিয়েছি, যেহেতু ইলিশ মাছটা অনেকটা আছে ওই জন্য অল্প কাতলা মাছ আর অল্প ভোলা মাছ আর অল্প চিংড়ি মাছ নিয়েছি, আর সামান্য মাছের ডিম আছে। তো সমস্ত কিছু মাছ ধুয়ে টুয়ে নিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি একদম যত্ন করে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কী মাছ কিনেছি না কিনেছি। আর ছোট ছোট কন্টেনারগুলোই দেখছো, ওটায় একটায় মাছের ডিম আছে, আর একটায় মাছের তেল আছে, আর একটায় হচ্ছে ওই কাতলা মাছ কটা আছে। তো আর এই ইলিশ মাছটা সামনে ওপরে রাখলাম, কারণ হচ্ছে যে ওই ইলিশ মাছটা কালকে রান্না হবে, তো সেই কারণে ওপরে রেখে দিলাম। তো এবার সমস্ত কিছু একদম মাছ ফাছ করে রান্নাঘর পুরো পরিষ্কার করে চলে এলাম ডিনারের খাবার বাড়তে। তো এই যে চিকেন স্টুটা, এইটা খুব ভালো স্টুটা করে, আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো খেতেও। আর এই যে এখন হচ্ছে মোমোগুলো ঢেলে নিচ্ছি, আর ওই এটা হটপটটায় দেখলে না আধখানা রুটি, ওটা হচ্ছে ওই রুটিটা সকালবেলায় পাখিকে দেবো বলে। তো সেই রাত্রে তো রুটি করিনি, ওই জন্য সকালে রুটি আধখানা রেখে দিয়েছিলাম। আর দেখো এই চাটনিটা, আচারটা ঢালতে গিয়ে একটু পড়ে গেল, ভীষণ ঝাল গো এই আচারটা, আমি একদম খেতে পারি না ঝাল জিনিস। তো মেয়ে আর ও একটু খেয়েছে, তো আবার থেকেও গেছে। তো এই তো আজকে সারা দিনটা এরমভাবেই কাটলো। আর ডাক্তারের রিপোর্ট কি বলেছে সেটা আমি পরের দিন তোমাদেরকে ভালো করে আমি শেয়ার করে দেব, কারণ হচ্ছে আজকে অনেকটা সময় পাইনি জানো তো একদম। তো তবে ডাক্তারের রিপোর্ট ভালো আসেনি, ঠিক আছে, এইটুকু তোমাদের আজকে জানিয়ে রাখলাম। আমি নেক্সট দিন ভালো করে বলে দেবো তোমাদেরকে, তোমরা তো অনেকেই চিন্তা করছো, সেই কারণে একটু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা মানে আমি যে তোমাদেরকে বলবো সেই সময়টুকু না সেরমভাবে পাইনি, দেখতেই পেলে বা ঘরের কাজ, আবার বাইরে ডাক্তার দেখাতে যাওয়া, আবার বাজার করতে যাওয়া। আর কি বলো তো, বাজার কেন আমি সাথে করতে যাই, তোমাদের দাদাভাই অত ভালো করে বাজার করতে পারে না, তো সেই কারণে আমি সাথে যাই। আর এমনিতেও তো বাইরে বেরোনো হয় না, তবু এইসব লতায় একটু বাইরে বেরানো হয়, নালে তো সারাদিন ঘরেই থাকি। আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করি, আমার ভালোই লাগে, মনে হয় তোমরা আমার সাথেই আছো, তোমরা আমার বন্ধু। তো এইরকম, তো যাই হোক, খাওয়া দাওয়া করে একদম সবজিগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তারপর এগুলো বাস্কেটে একটা একটা করে প্যাকেটে করে আমি যেমন তুলে রাখি, তুলে রাখবো। তো এই অল্প অল্প করে বাজার করেছি, বাজারের তো এখন প্রচণ্ড দাম, কিন্তু সমস্ত কিছুই তো একটু সামান্য সামান্য খেতেই হয়, তাই না বলো? তো এইবার আমি বাস্কেটের মধ্যে সমস্ত কিছু তুলে রাখছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা সকালে তোমাদের সাথে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, টাটা।